আজকের কম্পাস সিরিয়ালের পর্বটা শুরু থেকেই ছিল একদম থ্রিল, ইমোশন আর রহস্যে ভরা। দীর্ঘদিন পর অবশেষে কম্পাস নিজের বাড়িতে ফিরে আসে, কিন্তু কেউ তাকে চিনতে পারে না, কারণ সে এসেছে একদম ছদ্মবেশে, একজন সাধারণ ড্রাইভার সেজে। গাড়ির সামনে ডেলিভারির অজুহাতে সে প্রবেশ করে। দরজায় দাঁড়িয়ে শান্ত গলায় বলে, আমি কি ভিতরে আসতে পারি? সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। এই লোকটা আবার কে? কিঞ্জল প্রশ্ন করে, আপনি এখানে কেন এসেছেন? কম্পাস খুব স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দেয়, আমি ড্রাইভার, আজকে নতুন গাড়ি ডেলিভারি হবে শুনেই এসেছি। তার আত্মবিশ্বাস আর তৈরি করা গল্পে কেউ প্রথমে সন্দেহ করে না, এমনকি সে নকল কাগজও দেখিয়ে দেয়। সবচেয়ে হৃদয় বিদারক মুহূর্ত। বাড়ির ভিতরে ঢুকেই কম্পাস যা দেখে তা তার জন্য একদম অসহনীয়। তার নিজের ছবুতে মালা পরানো, মানে সবাই ধরে নিয়েছে সে আর বেঁচে নেই। এই দৃশ্য দেখে তার চোখে জল চলে আসে, কিন্তু সে নিজেকে সামলে নেয়, কারণ সে জানে এখন দুর্বল হওয়ার সময় না, এখন প্রতিশোধ আর সত্যি প্রকাশ করার সময়। বিহানের ভাঙন। বিহান সম্পূর্ণ ভেঙে পড়েছে। সে কাঁদছে, নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তখন ছদ্মবেশী কম্পাস এগিয়ে গিয়ে বলে, আপনি কাঁদবেন না, আপনার কাছের মানুষ আপনাকে এভাবে ভেঙে পড়তে দেখলে কষ্ট পাবে। এই কথাগুলো যেন সরাসরি হৃদয় লাগে। বিহান চুপ করে যায়, কিন্তু বুঝতে পারে না এই ড্রাইভার আসলে কে। মোনালিসার রাগ ও সন্দেহ। মোনালিসা কিন্তু ব্যাপারটা একদম ভালোভাবে নেয় না। সে ছুটে এসে কম্পাসের হাত ধরে বলে, তুমি কে? এত কথা বলছো কেন? কম্পাস হাত ছাড়িয়ে দেয়, চোখে এক ধরনের দৃঢ়তা, যেন সে ফিরে এসেছে তার নিজের যুদ্ধ লড়তে। ঋতুজার কাছে যায় ইমোশনাল সিন। এরপর কম্পাস যায় ঋতুজার কাছে। ঋতুজা কান্নায় ভেঙে পড়েছে, নিজের মেয়েকে হারানোর শোকে দিশেহারা। কম্পাস কাছে গিয়ে নরম গলায় বলে, আপনি কাঁদবেন না, আপনার মেয়ে আপনাকে কষ্ট পেতে দেখতে চাইবে না। এই কথাগুলো শুনে মুহূর্তটা একদম আবেগে ভরে যায়। দর্শকদের চোখেও জল এনে দেয় এই সিন। এবার শুরু হয় আসল খেলা। কম্পাস মনে মনে শপথ নেয়, আমি কিছুতেই আমার নিজের শ্রাদ্ধের অনুষ্ঠান হতে দেব না। তারপর শুরু হয় তার মাস্টার প্ল্যান। সে গোপনে একটি কাগজে এমন কিছু সেট করে যেখান থেকে ধোঁয়া বের হতে শুরু করে। তারপর ব্যাগ থেকে বের করে এক অদ্ভুত পুতুল ডিভাইস। কিছুক্ষণের মধ্যেই পুরো বাড়ি অন্ধকার ধোঁয়ায় ঢেকে যায়। চারিদিকে চিৎকার, ভয়, আতঙ্ক, কেউ কিছুই বুঝতে পারছে না। পুতুলটা নিজে নিজে নড়ে, জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। সবার মনে একটাই প্রশ্ন, এটা কি ভূত? পুরোহিত বলেন, এই বাড়ির মেয়ের আত্মা শান্তি পায়নি, সে প্রতিশোধ নিতে এসেছে। এই কথা শুনে সবাই একেবারে ভয়ে জমে যায়। মোনালিসা ভয় কাঁপতে কাঁপতে বলে, কম্পাস কাল আমার ঘরেও এসেছিল। মায়ের অনুভূতি। ঋতুজা কাঁদতে কাঁদতে বলে, আমার মনে হচ্ছে আমার মেয়েটা কোথাও আছে, আমাদের কাছেই। এই সংলাপটা ছিল একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। কম্পাসের গোপন মিশন শুরু। সবকিছুর মাঝেই কম্পাস চুপচাপ নিজের পরিকল্পনা চালিয়ে যায়। সে ঠিক করে মুক্তির সব সত্যি ফাঁস করবে, তার ঘরে ক্যামেরা লাগাবে, সব প্রমাণ সংগ্রহ করবে। মুক্তির জন্য বড় শখ। কম্পাস মুক্তিকে একটি চিঠি দেয় আর একটি ফোনে রেকর্ডিং শোনায়, আপনি যা করেছেন সব আমরা জানি। এই কথা শুনে মুক্তি পুরো ভয়ে জমে যায়। সে বুঝতেই পারে না এটা আসলে একটা রেকর্ড করা ট্রিক। কম্পাস মনে মনে হাসে, এখনও অনেক কিছু বাকি। শেষের ইমোশনাল ক্লাইম্যাক্স। বিহান মদ খেয়ে বাড়ি ফেরে, হাঁটতে গিয়ে কম্পাসের সাথে ধাক্কা খায়। কম্পাস মনে মনে বলে, আমি সামনে থাকলে আপনি আমাকে বকতেন, আর আজ আমার জন্যই আপনি এমন হয়ে গেছেন। সে চায় বিহানকে সাহায্য করতে, কিন্তু নিজের পরিচয় দিতে পারে না। আজকের পর্বের হাইলাইটস। কম্পাসের ছদ্মবেশে এন্ট্রি, নিজের মৃত্যুর দৃশ্য দেখে আবেগ, বিহানের কান্না, মোনালিসার সন্দেহ ও ভয়, ভূতের মতো রহস্যময় প্ল্যান, মুক্তির বিরুদ্ধে বড় খেলা শুরু। এবার বড় প্রশ্ন, কম্পাস কি সত্যিই তার প্রতিশোধ নিতে পারবে? মুক্তির আসল মুখ কি সবার সামনে আসবে, নাকি নতুন বিপদ অপেক্ষা করছে? জানতে হলে পরের পর্ব একদম মিস করবেন না।